আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সাতকানিয়া অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ মনজুরুল আলম, সহকারী শিক্ষক, চরখাগড়িয়া খাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়। মোবাইল 018186200309। মেইল MD Manzurul Alam @gmail.com। বিষয় পরিচিতি: ইসলাম ও নৈতিক শিক্ষা, নবম দশম শ্রেণী। সময় 30 থেকে 40 মিনিট। এসো আমরা ছবিটি দেখি। এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ? মদিনা শরীফের গম্বুজের ছবি। এই সবুজ গম্বুজের নিচে কে শুয়ে আছে? মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের জীবদ্দশায় যেসব কথা আমাদের জন্য বলে গেছেন, এইসব কথাগুলোকে আমরা কি বলে থাকি? হাদিস বলে থাকি। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় পাঠ 15, হাদিস নাম্বার 4, পৃষ্ঠা 67 ও 68। শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু ধরো। শিকন পদ। এ পাঠ শেষে শিক্ষার্থীরা নির্ধারিত হাদিসটির শব্দার্থ সহ অনুবাদ বলতে পারবে, উক্ত হাদিসটি ব্যাখ্যা করতে পারবে, আলোচ্য হাদিসের শিক্ষা বর্ণনা করতে পারবে। এসো আমরা শব্দার্থগুলো জেনে নিই। শব্দার্থের সাথে সাথে আমরা অনুবাদটাও জেনে নেব। প্রথমে সবাই হাদিস শরীফটি একবার দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। মা মিন মুসলিমিন ইয়াকরিসু গরসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়র আও ইনসান আও বাহিমা ইল্লা কানা লাহু বিহি সাদাকা। এখানে এই হাদিস শরীফের মধ্যে সর্বপ্রথম বলা হয়েছে মা মিন মুসলিমিন, এরা সবাই মুসলমান। আর এই ব্যক্তিকে ওদের কাছ থেকে কি করা হয়েছে? আলাদা করা হয়েছে। তাহলে মা মিন মুসলিমিনের অর্থ কি হবে? মুসলমানের মধ্য থেকে কোন একজন মুসলমান। দেখি হয়েছে কিনা? মুসলমানদের থেকে কোন মুসলমান বা কোন একজন মুসলমান। এরপরে শব্দ ইয়াকরিসু। ছবিতে কি করা হচ্ছে? গাছ রোপণ করছে। তাহলে ইয়াকরিসু শব্দের অর্থ কি হবে দেখি একটু? রোপণ করে। ইয়াকরিসু শব্দের অর্থ হচ্ছে রোপণ করে। এরপরে শব্দ গরসান। কেন কিসের ছবি দেখা যাচ্ছে? একটি বৃক্ষের ছবি, গাছের ছবি। তাহলে বলতে পারে গরসান শব্দের অর্থ কি? বৃক্ষ বা গাছ। গরসান শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ বা গাছ। আও ইয়াজরাউ। আও অর্থ হচ্ছে অথবা। ছবিতে দেখো কি করছে? ছবিতে চাষাবাদ করছে, চাষ করছে, ফসল রোপণ করছে।
অর্থটা একটু দেখে নাও সবাই। অথবা চাষ করে, আও ইয়াজরাউ, অথবা চাষ করে। আও শব্দের অর্থ হচ্ছে অথবা। যারআন অর্থ কি? মানুষ মাথা করে কি নিয়ে আসছে? ধান বা ফসল নিয়ে আসছে। তাহলে যারআন শব্দের অর্থ কি হবে? ফসল। যারআন শব্দের অর্থ হচ্ছে ফসল। এরপরে ফায়াকুলু, ফা অর্থ হচ্ছে অতঃপর। ছবিতে লোকেরা কি করছে? খাবার খাচ্ছে। ইয়াকুলু শব্দের অর্থ হচ্ছে সে খায়, সে খাচ্ছে অথবা সে খাবে। এখানে ফায়াকুলু একসাথে অর্থ করব আমরা অতঃপর ভক্ষণ করে। মিনহু, মিনহু মানে, ছবিটা একটু দেখো। এই যে মানুষেরা ধান নিয়ে আসছে, এই ধানগুলো এই যে গাছ রোপণ করেছিল ওখান থেকে তো সব একসাথে নিয়ে আসে না, কিছু কিছু খেটে নিয়ে আসতেছে। মিনহু মানে তা থেকে, যে চাষাবাদ করেছে ওই চাষাবাদ থেকে। ফায়াকুলু মিনহু অতঃপর ভক্ষণ করে, মিনহু তা থেকে, যেগুলো চাষাবাদ করেছে ওই চাষাবাদ করা ফসল থেকে, তা থেকে। তয়রুন অর্থ হচ্ছে পাখি। তয়রুন শব্দের অর্থ হচ্ছে পাখি। তাহলে হবে ফায়াকুলু মিনহু তয়, যদি তা থেকে কোনো পাখি ফসল ভক্ষণ করে। আও শব্দের অর্থ কি বলেছিলাম? অথবা। ইনসান শব্দের অর্থ হচ্ছে, ওদেরকে কি বলা হয়? মানুষ। মানুষ। ইনসান শব্দের অর্থ কি? মানুষ। আও ইনসান অথবা মানুষ। তাহলে যদি পশু পাখি খায় অথবা মানুষ খায়, পাখি অথবা মানুষে খায়। আও বাহিমা, আও শব্দের অর্থ হচ্ছে অথবা। এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? বাঘের ছবি। এটাকে আমরা বাঘ, গরু, ছাগল এগুলোকে আমরা এক শব্দে কি বলতে পারি? পশু। বাহিমাতুন শব্দের অর্থ হচ্ছে চতুষ্পদ জন্তু, চার পা বিশিষ্ট জন্তু বা চতুষ্পদ জন্তু। ইল্লা কানা লাহু বিহি, ইল্লা কানা লাহু বিহি, এই ছবিটা আরেকবার দেখানো হয়েছিল। মুসলমানদের মধ্য থেকে যে কোনো একজন মুসলমান বা কেউ যদি, ইল্লা ব্যতীত, কানা লাহু বিহি মানে এই মুসলমানদের মধ্য থেকে যিনি রোপণ করেছেন তার জন্য, তবে তা তার জন্য হবে। কোনটা? যেটা রোপণ করেছে এই ব্যক্তি, রোপণ করার ফলে ওই ফসল থেকে পাখি, মানুষ অথবা চতুষ্পদ জন্তু যদি ভক্ষণ করে, যেটা ভক্ষণ করেছে এটা রোপণকারীর জন্য হবে কি হবে? সাদাকা। ছবিটা একটু দেখো, কি হচ্ছে? এটা দান করা হচ্ছে, সদকা করা হচ্ছে। রোপণকারীর জন্য এটা কি হয়ে যাবে? সাদাকা, দান হয়ে যাবে। দান করা বা সদকা করা হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার হাদিসটির সম্পূর্ণ অনুবাদ জেনে নিন। মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। অর্থ, কোন মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। এই হাদিস শরীফটি বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এসেছে। যদি কোনো মুসলমান কোনো গাছ রোপণ করেছে অথবা কোনো ফসল
আবাদ করেছে, ওই ফসল থেকে কোনো পাখি উড়ে এসে কোনো কিছু খেয়েছে, কোনো ফসল খেয়েছে, অথবা কোনো মানুষ ওখান থেকে কোনো কিছু খেয়েছে, অথবা কোনো চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, যে কোনো চতুষ্পদ জন্তু, মহিষ ওখানে প্রবেশ করে কোনো ফসল থেকে কিছু খেয়েছে, এই খাওয়াটা রোপণকারীর জন্য সদকা হিসেবে গণ্য হবে। আলহামদুলিল্লাহ। আসি হাদিস নাম্বার 4-এর মধ্যে আমরা যে বিষয়গুলো দেখতে পেয়েছি এগুলোর ব্যাখ্যা টাইপ করে নেব। ওরা কি করছেন? ফসল আবাদ করে ফসল কাটছেন ও ফসল কাটছেন। ওরা ফসল নিজের জমিতে কাজ করছেন মুক্তা আলী, গাছ রোপণ করছে। তাহলে গাছ রোপণ করলে কি কি লাভ হয়? সামাজিক উন্নয়ন হয়, পরিবেশ রক্ষা হয়, আরো অনেক কাজ হয়, তো কৃষি কাজের উন্নতি হয় এবং বৃক্ষরোপণ ও কৃষি কাজ সম্পর্কে উৎসাহ প্রদান করা যাবে মানুষকে। বৃক্ষরোপণ ও কৃষিকাজ এটা মানব জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রয়োজন আছে বিধায় মানুষ কৃষিকাজ করে এবং ফসল আবাদ করে গাছ রোপণ করে। বন্ধুরা, এরপরে দেখো ফসল আবাদ করেছিল, ফসল থেকে কি হয়েছে? ধান থেকে চাল, আর চাল থেকে অন্ন বা ভাত হয়েছে। এরপরে দেখি আরেকটা শিক্ষা বা ব্যাখ্যা দেখি। মানুষ ফসল আবাদ করেছিল, ফসল আবাদ করেছে, এই ফসল থেকে পাট পেয়েছে, পাট থেকে মানুষের কাপড় হয়েছে। তাহলে আমরা পেলাম প্রথমে ফসল আমাদেরকে অন্ন যোগায়, ফসল আমাদের জন্য বস্ত্র যোগায়, অন্ন আমাদের মানুষের বেঁচে থাকার জন্য প্রধান হচ্ছে অন্ন। এরপরে বস্ত্র বা কাপড়, বেঁচে থাকার জন্য মানুষের যা প্রয়োজন, অন্নের পরে বস্ত্র। এরপরে দেখো আবার মানুষ গাছ রোপণ করেছে, গাছ থেকে কাঠ পেয়েছে, আর কাঠ থেকে হচ্ছে ঘর, আসবাবপত্র এগুলো হয়েছে। তাহলে আমরা এই তিন প্রকারের ছবি দিয়ে একটা বাক্য করি। কৃষি থেকে অন্ন, বস্ত্র, বাসস্থানের জোগাড় হয়। মানুষকে আগে খেতে হবে, তারপর নিজের লজ্জা ডাকতে হবে, এরপরে আরাম করার জন্য একটু ঘুমানোর ব্যবস্থা করতে হবে। পরে দেখি প্রথমে দেখা যাচ্ছে আম, লিচি, কাঁঠাল, খোলা, এগুলো আমরা কি থেকে পাই? গাছ থেকে পাই। ফসল আবাদ করে বা গাছ থেকে আমরা ফলগুলো পেয়ে থাকি। তাহলে গাছ আমাদেরকে, বৃক্ষ আমাদেরকে ফল দান করে, বৃক্ষ থেকে আমরা ফল বা খাদ্য পেয়ে থাকি। এরপরে আসি, যে গাছ দুটি দেখা যাচ্ছে এটা কি গাছ? নিম গাছ। আর পরেরটা একটি ঔষধি গাছ, এটাও ঔষধি গাছ। তাহলে আমরা বৃক্ষ থেকে আর কি পাই? ঔষধ পেয়ে থাকি। বৃক্ষ আমাদেরকে ঔষধ দিয়ে থাকে, ওষুধ দিয়ে থাকে, বৃক্ষ থেকে আমরা ঔষধ পেয়ে থাকি। এরপরে বৃক্ষ থেকে আমরা সুতি পাই, সুতি থেকে কাপড় হয়, অর্থাৎ বৃক্ষ থেকে আমরা পাট থেকে আমরা পোশাক পেয়ে থাকি, যেটা এর আগেও দেখানো হয়েছিল। বৃক্ষ থেকে কাঠ, কাঠ থেকে
আসবাবপত্র অথবা বাড়িঘর। বৃক্ষ থেকে আমরা কাঠ পেয়ে থাকি, কাঠ থেকে আমরা আসবাবপত্র বানাই এবং বাড়িঘরের যোগান দিয়ে থাকি। এরপরে বৃক্ষ থেকে আবার কাঠ বেচে কি হয়, মানুষ আর্থিকভাবে লাভবান হয়। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতাও প্রদান করে। এই যে বৃক্ষের নিচে মানুষ বসে আছে, এখানে কেন বসে আছে? অবশ্যই বৃক্ষের ছায়া আছে। তাহলে বৃক্ষের ছায়ায় বসে মানুষ তৃপ্তি লাভ করে। গরম থেকে এসে ছায়ায় বসে তৃপ্তি লাভ করে এবং বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তারপর দেখি বৃক্ষের ছায়ায় বসে ঘুমাচ্ছে, যেটা এর আগে বলেছিলাম আমি, বৃক্ষ থেকে আমরা ছায়া পেয়ে থাকি। এরপরে মানুষ আর কি করে বৃক্ষ থেকে? দেখো, অক্সিজেন গ্রহণ করে, শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। বৃক্ষের সাহায্যে আমরা শ্বাস কার্য চালাই। এই যে এতক্ষণ পর্যন্ত পড়েছিলাম, হাদিস শরীফটি পড়েছি, শব্দার্থ পড়েছি, অনুবাদ পড়েছি, এখান থেকে একটা একটা শিক্ষা বের করো। প্রথমেই বৃক্ষরোপণ পুণ্যের কাজ। দ্বিতীয় আরেকটি শিক্ষা, বৃক্ষারোপণের দ্বারা মানুষ আর্থিকভাবে লাভবান হয়। বৃক্ষরোপণের দ্বারা পরিবেশ সংরক্ষিত থাকে। বৃক্ষরোপণের দ্বারা আখিরাতেও প্রতিদান পাওয়া যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণের প্রতি উৎসাহ প্রদান করেছেন। মানুষের উৎপাদিত ফসলে পশু পাখিরও হক রয়েছে। কাজ, বৃক্ষরোপণ কৃষিকাজের প্রয়োজনীয়তা সম্পর্কে 10টি বাক্য লেখো সবাই। 10টি বাক্যের জন্য 10 মিনিট সময়। এরপরে প্রশ্নগুলোর উত্তর দাও। বৃক্ষরোপণ কেমন কাজ? নিজেরাই দেবে উত্তর। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয়? এটা একটা ভিন্ন প্রশ্ন করা হয়েছে তোমাদের জন্য, জানো কিনা দেখার জন্য। বৃক্ষরোপণের উপকারিতা সমূহ কি কি? কমপক্ষে 3টি করে উপকারিতা লিখবে। মানুষের উৎপাদিত ফসলে কার কার হক রয়েছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণে কি ভূমিকা রেখেছিলেন? ফসল উৎপাদন কিভাবে সদকা হয়? এরপরে বাড়ির কাজ খাতায় লিখে নাও। মাহি ও সানি দুবন্ধু, তারা জেনেছে যে বৃক্ষরোপণ একটি পবিত্র ও নেকির কাজ। অনুরূপ ফসল উৎপাদনও পুণ্যের কাজ। শ্রেণীতে পাঠদানকালে ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক বৃক্ষরোপণের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে নিম্নের হাদিস শরীফ কানা উপস্থাপন করে। মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়র আও ইনসান আও বাহিমা ইল্লা কানা লাহু বিহি সাদাকা। এখন প্রশ্নের উত্তর দাও। ক, বেঁচে থাকার জন্য মানুষের কি কি প্রয়োজন? যেটা কিছুক্ষণ আগে আমি নিজেও বলেছিলাম। খ নাম্বার, বৃক্ষরোপণের উদ্দেশ্য ব্যাখ্যা করো, খাতায় লিখে রাখতে হবে। নাম্বার গ, উদ্দীপকে উল্লেখিত হাদিসের শিক্ষা বর্ণনা করো। কয়েকটা শিক্ষা এখানে দেখানো হয়েছিল। ঘ, ফসল আবাদকারীর শ্রম বৃথা যায় না, বিশ্লেষণ করো। ফসল আবাদকারীর শ্রম বৃথা যায় না, বিশ্লেষণ করো।
ওকে, ধন্যবাদ। আজকের মতো সবাই ভালো থাকো, সাতকানিয়া অনলাইন স্কুলের সাথে প্রতিদিন থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।